হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যখনই গ্রামে আসি আমি চেষ্টা করি গ্রামের যত ধরনের ফ্রেশ খাবার আছে, শাক সবজি, তারপর ফলমূল, লতাপাতা সব কিছু খাওয়ায় একদম পেট ভরে মন ভরে। আমি না অ্যাটলিস্ট গ্রামে আসলে একটু শান্তি পাই, বাচ্চাদের খাবারটা অ্যাটলিস্ট ফ্রেশ হচ্ছে, ফ্রেশ পাচ্ছে। আমি বাচ্চাদের খাবার নিয়ে খুব বেশি টেনশনে থাকি, তো গ্রামে আসলে না এই টেনশনটা থাকে না, বাচ্চারা অ্যাটলিস্ট ফ্রেশ খাবারটা পাচ্ছে। তো বেশি করে ফ্রেশ খাবারটা খাইয়ে তারপরে আমি বাসায় আসি। আজকে আমি আমার মায়ের হাতে লাগানো চাল কুমড়া গাছের পাতা সংগ্রহ করেছি। এটাকে আজকে বেটে চাল কুমড়া পাতার বাটা শাক করব। সেটা আমার এবং ছোট বড় সবার বেশি পছন্দ এইভাবে রান্না করলে। তো চাল কুমড়া শাকের পাতাটা ফার্স্টে লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। তারপর এটাকে আমি পাটায় বাটবো। তার আগে রসুন দিয়ে করবো তো শাকটা, সেজন্য রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি। আমাদের কুমিল্লাতে না যত ধরনের শাক রান্না করা হয় সব কিছুতে রসুন ইউজ করা হয়। অন্যান্য অঞ্চলে না পেঁয়াজ কুচি দিয়ে শাকটা রান্না করে, তবে আমাদের এখানে রসুন থেতো করে রান্না করলে বেশি ভালো লাগে আর কি, আমরা যেটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি। এই তো রসুনটা থেতো করা হয়ে গেছে, আর ওইদিকে আমার পাতাটাও বয়েল করা হয়ে গেছে। এখন পাতাটাকে ভালো করে একটু চেপে পানি সরিয়ে তারপরে পাটায় বেটে নিব। গরম গরম থাকা অবস্থায় বেটে নিচ্ছি। এই তো এটা কিন্তু বয়েল করার কারণে পাটায় বাটতে অতটা কষ্ট হচ্ছে না, জাস্ট এইভাবে একটু করলেই হয়ে যায়। বাটা হয়ে গেছে, এখন রান্না করব। এটা রান্না করতে খুব বেশি ইজি, তবে একটু তেল বেশি লাগে। তো তেলটা দিয়ে দিলাম, থেতো করা রসুন আর একটু লবণ, জাস্ট আর কিছুই লাগবে না। এই তো রসুনটা ব্রাউন কালার হয়ে গেলেই আমার এই যে বাটা শাকটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, কারণ এই শাকটা না খুব দ্রুত তেলটাকে খেয়ে ফেলে। আর এই শাকটা একটু টাইম নিয়ে রান্না করতে হয়, উল্টে পাল্টে চেপে ভালো করে এটাকে অনেক টাইম নিয়ে তারপরে রান্না করতে হয়। এই তো নেড়ে টেড়ে তারপর চেপে তারপর ঢেকে তারপর অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে রান্না করলাম। এই তো এইভাবে কন্টিনিউয়াসলি রান্না করতে হবে, আর চুলার আঁচটা একটু লো আঁচে রাখতে হবে, তাহলে কী হবে, শাকটা লেগে যাবে খুব দ্রুত। এই তো হয়ে গেছে প্রায়। আর এই শাকটা এখন আমি গরম গরম ভাতে দুপুরবেলা আমার বাচ্চাদেরকে খাওয়াবো। এই শাকটা না আমার অনেক বেশি পছন্দ, এবং এইভাবে রান্না করলে না বড় ছোট সবাই বেশি পছন্দ করে। এই তো আমার ছোট বাচ্চাকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করিয়ে এখন দুপুরে গরম ভাতের সাথে ওকে খাইয়ে দেব। আর ও কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছে, অন্যান্য শাক খেয়েছে কিন্তু এই শাকটাও খায়নি, কিন্তু ফার্স্ট টাইম হিসাবে খুব মজা করে খেয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই তো আজকে এই ছিল আয়োজন। গ্রামে আসলে অ্যাটলিস্ট এতটা ভরসা পাই যে বাচ্চারা অ্যাটলিস্ট ফ্রেশ খাবারটা খেতে পাচ্ছে, এটাই আমার শান্তি মা হিসাবে।